লাইট ইনসাইড নিবেদিত। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়, এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। জীবনকে রাঙাতে, ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পবিত্র মাহে রমাদান, সংযমের মাস, তাকওয়া অর্জনের মাস। এই মাসেই মহান রাব্বুল আলামিন মানুষের মুক্তির জন্য নাজিল করেছেন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল কুরআনুল কারীম, আল ফুরকান, সত্য ও মিথ্যার পার্থক্যকারী। সেই আল কুরআনুল কারীমের তিলাওয়াতের অনুষ্ঠান হিফজুল কুরআন প্রতিযোগিতার অনন্য আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2020-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শাহ ইফতেখার তারিক। এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগা মল, রয়্যাল মেটাল ইন্ডাস্ট্রিজ, ইয়ার এশিয়া, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও সেভয় আইসক্রিম। প্রিয় দর্শক, আমরা দ্বিতীয় রাউন্ডে প্রবেশ করেছি। দ্বিতীয় রাউন্ডে আজকের পর্বে যে গ্রুপটি অংশগ্রহণ করছে তাতে রয়েছে 5 জন প্রতিযোগী, আর এই 5 জন প্রতিযোগীর নেতৃত্বে রয়েছে হাফেজ মুহিবুল্লাহ। বিশ্বজয়ী মুহিবুল্লাহর নামে এই গ্রুপের নামকরণ করা হয়েছে। প্রতিযোগীকে মঞ্চে ডেকে নেবার পূর্বে আজকে চলুন প্রিয় দর্শক পরিচিত হয়ে নেই সম্মানিত বিচারক মণ্ডলীর সাথে। সম্মানিত বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত হাফেজ কারি জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাতার ধর্ম মন্ত্রণালয়ের দাওয়া বিভাগের হিফজুল কোরআন ও ইমাম খতিব শাখার সম্মানিত অডিটর হাফেজ কারি ফখরুল হুদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষজ্ঞ বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন উস্তাদুল হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফেজ আব্দুল হক সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত সেক্রেটারি মুফতি মহিউদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সাবেক যুগ্ম জেলা জজ জনাব সৈয়দ আজাদ সুবহানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিচয় পর্ব শেষ হলো, এবারে প্রতিযোগীকে মঞ্চে ডেকে নেবার পালা। মুহিবুল্লাহর গ্রুপের প্রথম প্রতিযোগী আবু রাহাত, হাফেজ আবু রাহাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবু রাহাত, আমি যে আয়াত তোমাকে তেলাওয়াত করে শোনাবো সে আয়াতের শুরু থেকে তুমি পড়তে থাকবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولا تأكلوا أموالكم بينكم بالباطل. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تأكلوا أموالكم بينكم بالباطل وتدلوا بها إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون. يسألونك عن الأهلة قل هي مواقيت للناس
والحج وليس البر بأن تأتوا البيوت من ظهورها ولكن البر من اتقى وأتوا البيوت من أبوابها واتقوا الله لعلكم تفلحون وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين وقتلوهم حيث ثقفتموهم وأخرجوهم من حيث أخرجوكم والفتنة أشد من القتل ولا تقاتلوهم عند المسجد الحرام حتى يقاتلوكم فيه فإن قاتلوكم فاقتلوهم كذلك جزاء الكافرين فإن انتهوا فإن الله غفور رحيم وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين لله فإن انتهوا فلا عدوان إلا على الظالمين حسبك صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم মাশাআল্লাহ। আবু রাহাত, তোমার চমৎকার সুরের তেলাওয়াত শুনছিলাম। তোমার আজকের পারফরমেন্স কেমন হয়েছে সম্মানিত বিচারক হাফেজ কারি জহুরুল ইসলাম সাহেবের কাছ থেকে জেনে আসি। মারহাবা, মাশা আল্লাহ। আবু রাহাত এত সুন্দর তেলাওয়াত করেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। হাফেজ মাওলানা আবু ইউসুফ। ধন্যবাদ আবু রাহাতকে। আবু রাহাত শক্ত একজন প্রতিযোগী, মাশাআল্লাহ, খুব ভালো লাগছে। সম্মানিত বিচারক হাফেজ কারি ফখরুল হুদা। তোমার তেলাওয়াত অত্যন্ত মনোমুগ্ধ করছিল, মাশাআল্লাহ। আগামীতে আরো ভালো করার চেষ্টা করে এগিয়ে যাও। উস্তাদ জি। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর রাহাত, সুন্দর তেলাওয়াত, সুন্দর কোরআন, সুন্দর আল্লাহ সুন্দর। ইন্নাল্লাহ জামিলু ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দরকে পছন্দ করেন। আলহামদুলিল্লাহ, তুমি আওয়াজটা আর একটু কন্ট্রোল করবা ইনশাআল্লাহ। আর গুন্নাগুলি কিছু কিছু গুন্না পাতলার জায়গায় মোটা হয়ে যায়, ফাইনিও তাহা হয়ে গেছে, আরও কয়েক জায়গায় এরকম হয়েছে, এগুলি খেয়াল রাখবা। সম্মানিত অতিথি সৈয়দ আজাদ সুবহানি, আপনার কাছে কেমন লাগছে আজকের এই পরিবেশে পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শুনতে শুনতে? আলহামদুলিল্লাহ, আমি অবশ্যই একজন সৌভাগ্যবান যে আমি এত বড় একটা অনুষ্ঠানে শরীক হতে পেরেছে। তো আমি অবশ্যই তৃপ্ত তার কণ্ঠ শুনে। আল্লাহ পাক তাকে আরও কামিয়াব দান করুক, আমি তার জন্য দোয়া করছি। অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি আবু রাহাত, তোমার জন্য অনেক শুভকামনা রইল। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সফল করুন। السلام عليكم ورحمة الله وبركاته জ্বলে ওঠো কোরআনের মহিমা। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2020-এ প্রিয় দর্শক, আমরা খুঁজছি 2020-এর সেরা মুখকে, যার জন্য রয়েছে 4 লক্ষ টাকা পুরস্কার এবং উস্তাদ সহ পবিত্র বাইতুল্লাহ এবং মসজিদে নববী জিয়ারতের এক অসাধারণ সুযোগ। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর জন্য রয়েছে যথাক্রমে 3 লক্ষ টাকা ও 2 লক্ষ টাকা পুরস্কার এবং পবিত্র উমরা পালনের সুযোগ। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর ওস্তাদের জন্য রয়েছে 3টি দ্রুতগামী পিএইচপি মোটরসাইকেল। চতুর্থ থেকে দশম স্থান অধিকারী প্রত্যেক প্রতিযোগীর জন্য রয়েছে 50,000 টাকা করে পুরস্কার। অর্থ পুরস্কারগুলো স্পন্সর করেছে বাংলা ক্যাট, ওমরা স্পন্সর করেছে পিএইচপি ফ্যামিলি, প্রতিযোগীদের পোশাক স্পন্সর করেছে সেভয় আইসক্রিম।
এবারে মঞ্চে ডেকে নিচ্ছি মুজাম্মিল হককে, হাফেজ মুজাম্মিল হক। এসো কোরআনের আঙিনা, এসো শান্তি। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া কওমি লাকুমুল মুলকুল ইয়াওম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا قوم لكم الملك اليوم ظاهرين في الأرض فمن ينصرنا من بأس الله إن جاءنا. قال فرعون ما أريكم إلا ما أرى وما أهديكم إلا سبيل الرشاد. وقال الذي آمن يا قوم إني أخاف عليكم مثل يوم الأحزاب مثل دأب قوم نوح وعاد وثمود والذين من بعدهم. আবার বলো তো মিসলা। مثل دأب قوم نوح وعاد وثمود والذين من بعدهم وما الله يريد ظلما للعباد. ويا قوم إني أخاف عليكم يوم التناد يوم تولون مدبرين ما لكم من الله من عاصم ومن يضلل الله فما له من هاد. ولقد جاءكم يوسف من قبل بالبينات فما زلتم في شك مما جاءكم به حتى إذا هلك قلتم لن يبعث الله من بعده رسولا كذلك يضل الله من هو مسرف مرتاب. الذين يجادلون في آيات الله بغير سلطان أتاهم كبر مقتا عند الله وعند الذين آمنوا كذلك يطبع الله على كل قلب متكبر جبار. وقال فرعون يا هامان ابن لي صرحا لعلي أبلغ الأسباب
أسباب السماوات فأطلع إلى إله موسى وإني لأظنه كاذبا وكذلك زين لفرعون سوء عمله وصد عن السبيل وما كيد فرعون إلا في تباب حسبك صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم মুজাম্মিল হক, তোমার তেলাওয়াত সম্পর্কে সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ সাহেব কি ভাবছেন একটু জেনে আসি। খুব সতর্ক হয়ে কিন্তু তেলাওয়াত করতে হবে। তুমি যে বিষয়টি এখানে মিস্টেক করেছিলে, মিসলা দাবি কওমি, তুমি বলেছিলে কওমু, তো এই বিষয়গুলো তোমার কিন্তু একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, মাশাআল্লাহ, ভালো তেলাওয়াত। ওস্তাদ জি, শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকতা ঠিক ছিল, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার কবুল করুন, আমিন আমিন। সম্মানিত অতিথি মুফতি মহিউদ্দিন, আপনার কাছে কেমন লাগলো? এই পরন্ত বিকালে যেখানে পিপাসা ছিল, ক্লান্তি ছিল, সব কিছু দূর হয়ে গেছে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের এই তেলাওয়াত শুনে। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি মুজাম্মিল হক, তোমার জন্য শুভকামনা রইল। আল্লাহ রাব্বুল আলামিন তোমার সহায় হবেন এই প্রত্যাশা রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2020-এ এবারে মঞ্চে ডেকে নিচ্ছি আরও একজন মেধাবী প্রতিযোগীকে, তানিম আহমদ, হাফেজ তানিম আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والله جعل لكم من أنفسكم أزواجا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والله جعل لكم من أنفسكم أزواجا وجعل لكم من أزواجكم بنين وحفدة ورزقكم من الطيبات أفبالباطل يؤمنون وبنعمة الله هم يكفرون ويعبدون من دون الله ما لا يملك لهم رزقا من السماوات والأرض شيئا ولا يستطيعون فلا تضربوا لله الأمثال إن الله يعلم وأنتم لا تعلمون ضرب الله مثلا عبدا مملوكا لا يقدر على شيء ومن رزقناه منا رزقا حسنا فهو ينفق منه سرا وجهرا هل يستوون الحمد لله بل أكثرهم لا يعلمون
وضرب الله مثلا رجلين أحدهما أبكم لا يقدر على شيء وهو كل على مولاه أينما يوجهه لا يأتي بخير هل يستوي هو ومن يأمر بالعدل وهو على صراط مستقيم ولله غيب السماوات والأرض وما أمر الساعة إلا كلمح البصر أو هو أقرب إن الله على كل شيء قدير والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون ألم يروا إلى الطير مسخرات في جو السماء ما يمسكهن إلا الله إن في ذلك لآيات لقوم يؤمنون حسبك صدق الله مولانا العظيم মাশাআল্লাহ। হাফেজ কারি ফখরুল হুদা, আপনি তো প্রশ্ন করেছিলেন, আপনার উত্তরদাতা তানিম আহমদ কেমন করেছে? মাশাআল্লাহ, সে তিলাওয়াত করেছে একেবারে ধীরে স্থিরে, কোনো ভয়ভীতি ছিল না তিলাওয়াতের মধ্যে। তাজউইদের কিছু ব্যাপার একটু খেয়াল করা উচিত তোমার, যেমন মিদুনিল্লাহ ইখফা করতে, এটা বেশি পাতলা হয়ে মদের মতো হয়ে গেছে। এভাবে আরও দুইটা ইদগাম মাল গুন্না লক্ষ্য করেছি, সেখানেও ইদগামের আবাস যেটা তসদিদের আবাস না আসে এটার মধ্যে মদের মতো হয়ে গেছে, এটা খেয়াল রাখবো। মাশাআল্লাহ, তুমি ভালো করেছো, আগামীতে আরও ভালো করে কামনা করি। হাফেজ কারি জহিরুল ইসলাম। আলহামদুলিল্লাহ, তানিম আহমদ চমৎকার তেলাওয়াত আমাদেরকে শোনাইছে। এগিয়ে যাও, অবশ্যই ভালো করতে হবে। সম্মানিত অতিথি জনাব সৈয়দ আজাদ সুবহানী। যেটা হুজুর বলছিলেন যে মাননীয় বিচারক মহোদয়, যে একটু মেলোডি দরকার, আর একটু মেলোডি দরকার। যেমন রাহাতেরটা আমরা খুব মেলোডি পেয়েছি, একটু সুললিত আর একটু নিশ্চয়ই চেষ্টা করলে হবে। আশা করি তুমি ভালো করবে, দোয়া থাকলো। তানিম আহমদ, তোমার জন্য অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জ্বলে ওঠো কোরআনের মহিমায়, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2020-এ। প্রিয় দর্শক, এবারে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগী জিহাদুল ইসলামকে। মঞ্চে আসছে হাফেজ জিহাদুল ইসলাম। এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتمت كلمة ربك صدقا وعدلا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتمت كلمة ربك صدقا وعدلا لا مبدل لكلماته
وهو السميع العليم وإن تطع أكثر من في الأرض يضلوك عن سبيل الله إن يتبعون إلا الظن وإن هم إلا يخرصون إن ربك هو أعلم من يضل عن سبيله وهو أعلم بالمهتدين فكلوا مما ذكر اسم الله عليه إن كنتم بآياته مؤمنين وما لكم ألا تأكلوا مما ذكر اسم الله عليه وقد فصل لكم ما حرم عليكم إلا ما اضطررتم إليه وإن كثيرا ليضلون بأهوائهم بغير علم إن ربك هو أعلم بالمعتدين وذروا ظاهر الإثم وباطنه إن الذين يكسبون الإثم سيجزون بما كانوا يقترفون ولا تأكلوا مما لم يذكر اسم الله عليه وإنه لفسق وإن الشياطين ليوحون إلى أوليائهم ليجادلوكم وإن أطعتموهم إنكم لمشركون أومن كان ميتا فأحييناه وجعلنا له نورا يمشي به في الناس كمن مثله في الظلمات ليس بخارج منها كذلك زين للكافرين ما كانوا يعملون حسبك صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ জিহাদুল ইসলাম, তোমার তেলাওয়াত আমি মুগ্ধ হয়ে শুনছিলাম, একেবারে নিবিষ্টভাবে শুনছিলাম। তোমার আজকের পারফরমেন্স কেমন হয়েছে সম্মানিত উস্তাদজির কাছ থেকে জেনে আসি। তোমার তেলাওয়াত আজকে খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। শুরু থেকে শেষ পর্যন্ত একবার দৃঢ়তার সাথে তেলাওয়াত করে গেছে, এমনই হওয়া উচিত। সম্মানিত বিচারক হাফিজ কারি জহিরুল ইসলাম, খুব ভালো লেগেছে। আমার মনে হয় সে চেষ্টা করলে আরো অনেক সুন্দর করতে পারবে। আলহামদুলিল্লাহ, তুমি সামনে এগিয়ে যাও। সম্মানিত অতিথি মুফতি মহিউদ্দিন। আলহামদুলিল্লাহ, খুব মনোযোগ দিয়ে শুনতেছিলাম, হৃদয়গ্রাহী তেলাওয়াত। আল্লাহ তাআলা তোমাকে এগিয়ে নিয়ে যাক, এ দোয়া করি। জিহাদুল ইসলাম, তোমার জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া রইল।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জ্বলে ওঠো কোরআনে, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। বিরতি শেষে আমরা ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার এক জমজমাট আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2020-এ। প্রিয় দর্শক, আমরা খুঁজছি 2020-এর সেরা প্রতিযোগীকে, যার জন্য রয়েছে 4 লক্ষ টাকা পুরস্কার এবং উস্তাদ সহ পবিত্র বাইতুল্লাহ ও মসজিদে নববী জিয়ারতের এক অসাধারণ সুযোগ। সর্বশেষ প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি হাফেজ জুবায়ের জামান সাদকে। হাফেজ জুবায়ের জামান সাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মা আফা আল্লাহু আলা রাসূলিহি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما أفاء الله على رسوله من أهل القرى فلله وللرسول ولذي القربى واليتامى والمساكين وابن السبيل كي لا يكون دولة بين الأغنياء منكم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. للفقراء المهاجرين الذين أخرجوا من ديارهم وأموالهم يبتغون فضلا من الله ورضوانا وينصرون الله ورسوله أولئك هم الصادقون. والذين تبوأوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون. والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. حسبك. صدقت يا رب العالمين. মাশাআল্লাহ, জুবায়ের জামান সাদ
তোমার আজকের পারফরমেন্স কেমন ছিল উস্তাদজির কাছ থেকে জেনে আসি। উস্তাদজি, জুবায়ের জামান সাদ কেমন করেছে? খুব চমৎকার হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তোমাকে কবুল করুন। হাফেজ মাওলানা আবু ইউসুফ। ধন্যবাদ জুবায়ের। এই ইফতারের ঠিক পূর্বক্ষণে এমন একটি তেলাওয়াত তুমি আমাদেরকে আজকে শোনালে, আসলে সারাদিনের ক্লান্তি দূর হলো এবং সত্যিকার অর্থে যে হৃদয়গ্রাহী একটি তেলাওয়াত তুমি উপহার দিলে। ধন্যবাদ, এগিয়ে যাও। হাফেজ কারি ফখরুল হুদা। মাশাআল্লাহ, এগিয়ে চলো, আল্লাহ পাক তোমার সহায় হবে ইনশাআল্লাহ। মুফতি মোহাম্মদ মহিউদ্দিন। আলহামদুলিল্লাহ, তোমার জন্য দোয়া রইল। গোটা বিশ্বে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে উড্ডয়ন করবে, আমাদের সম্মান তুমি আরও বাড়িয়ে দিবে। আল্লাহ তোমার দুনিয়া আখিরাতের সম্মান বাড়িয়ে দিবে। আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি জুবায়ের জামান সাদ, তোমার জন্য শুভকামনা রইল। কিছুক্ষণের মধ্যেই ফলাফল চলে আসবে, দোয়া করছি যেন ভালো ফলাফল হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআন। বিশ্বজয়ী হাফেজ মুহিবুল্লাহর 5 জন প্রতিযোগী পারফর্ম করেছে। তাদের মধ্য থেকে 3 জনকে বেছে নিয়েছেন সম্মানিত বিচারক মণ্ডলী পরবর্তী রাউন্ডের জন্য, আর 2 জন বিদায় নিচ্ছে। ফলাফল ঘোষণার আগে আমি এই 5 প্রতিযোগীকে আমার কাছে ডেকে নিচ্ছি। তোমরা চলে এসো আমার কাছে। এ পথে আমাদের আহ্বান, জীবনকে আমার সর্বডানে রয়েছে আবু রাহাত, সিরাজগঞ্জের প্রতিযোগী। তারপর রয়েছে মুজাম্মিল হক, তারপর রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার প্রতিযোগী তানিম আহমদ, তারপর রয়েছে জিহাদুল ইসলাম এবং সর্ববামে রয়েছে জুবায়ের জামান সাদ। এই 5 জন প্রতিযোগীর মধ্যে সর্বোচ্চ নম্বর নিয়ে যে চলে যাচ্ছে পরবর্তী রাউন্ডে, তার জন্য রয়েছে স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদির পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। সর্বোচ্চ নম্বর পেয়ে পরবর্তী রাউন্ডে যাচ্ছে আবু রাহাত। তোমার জন্য রয়েছে স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদির পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। সর্বোচ্চ নম্বর পেয়ে পরবর্তী রাউন্ডে উঠে যাওয়া আবু রাহাতকে স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদির গিফট হ্যাম্পারটি তুলে দিচ্ছেন। আমাদের সাথে নিরাপত্তা কর্মী হিসেবে রয়েছেন 2 জন ভাই। তারা অত্যন্ত মায়া নিয়ে, দরদ নিয়ে প্রতিটি তেলাওয়াত শুনে থাকেন। তারা তুলে দিচ্ছেন আবু রাহাতের হাতে স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদির আকর্ষণীয় গিফট হ্যাম্পারটি। আবু রাহাত, তুমি চলে যাও তোমার আসনে। ধন্যবাদ আমিরুল ভাই এবং মশিউর ভাইকে। বাকি রয়ে গেল 4 জন। আমার ডান পাশে 2 জন, বাম পাশে 2 জন। এদের মধ্য থেকে জিহাদুল ইসলাম, বরিশালের প্রতিযোগী জিহাদুল ইসলাম, তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে। তুমি পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছ, তুমি তোমার আসনে গিয়ে বসো। আমার ডানে রয়েছে তানিম আহমদ এবং মুজাম্মিল হক। এই 2 জনের মধ্য থেকে বিদায় নিচ্ছে মুজাম্মিল হক। ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো প্রস্তুতি নিয়ে তুমি বিজয়ের মঞ্চে নিজের আসনকে নিশ্চিত করবে। তোমার জন্য রয়েছে কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে 10,000 টাকা মূল্যমানের চেক এবং রহিম আফরোজ আগরার গিফট বক্স। তোমার গিফট জোনে একটু দাঁড়াও। বাকি রয়ে গেল 2 জন, জুবায়ের জামান সাদ এবং তানিম আহমদ। 2 জনই চমৎকার পারফরমেন্স করেছে। আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী অত্যন্ত সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করেন। আমাদের মাঝে রয়েছেন উস্তাদজি হাফিজ আব্দুল হক, অপরজন হচ্ছেন হাফেজ কারি ফখরুল হুদা। আমাদের মাঝে রয়েছেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ কারি জহিরুল ইসলাম, রয়েছেন হাফেজ মাওলানা আবু ইউসুফ। তাদের বিবেচনায় নাম্বার প্রায় কাছাকাছি। এর মধ্য থেকে কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে আর কে বিদায় নিচ্ছে, তানিম আহমদ এবং জুবায়ের জামান সাদ। এর মধ্য থেকে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে জুবায়ের জামান সাদ। তোমাকে অনেক অনেক মোবারকবাদ এবং অভিনন্দন পরবর্তী রাউন্ডে উঠে যাওয়ার জন্য। তুমি তোমার আসন গ্রহণ করো। আর তানিম আহমদ, তুমি চলে যাও তোমার গিফট জোনে। উত্থান আর পতন, সাফল্য আর ব্যর্থতা, হাসি আর কান্না, এগিয়ে চলা আর পিছিয়ে পড়া, এর মধ্য দিয়েই এগিয়ে যায় আমাদের জীবন। এরই নাম জীবন। প্রিয় দর্শক, আমরা ছুটে চলেছি আমাদের লক্ষ্য পানে।
আমরা খুঁজছি 2020-এর সেরা প্রতিযোগীকে। দেখতে দেখতে আজকের পর্বের একেবারে শেষ প্রান্তে উপনীত হয়েছি। এবার বিদায়ের পালা। আগামীকাল আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির পর্দায় একই সময়ে পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2020 দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিক এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।